নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি দেবজিৎ বোস, আপনাদের কোচ। ডিবি কোচিং সেন্টারে আপনাদের সকলকেই স্বাগতম। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার কম্পিটিটিভ এক্সামসের জন্য ক্লাস প্রোভাইড করা হবে। যে সমস্ত স্টুডেন্টসরা কম্পিটিটিভ এক্সামসের জন্য পড়াশোনা করছো তাদের জন্য মূলত ইউটিউব চ্যানেলটা বানানো হয়েছে। যে সমস্ত স্টুডেন্টসরা একদম বিগিনার্স, লিখিয়ে দিই বিগিনার্স টু অ্যাডভান্স লার্নার, যারা অর্থাৎ যারা বিগিনার্স মানে শুরু করছো, কিংবা যারা অ্যাডভান্স, যারা অনেকটা এগিয়ে গেছো, তাদের জন্য এই ক্লাসগুলো খুবই হেল্পফুল হতে চলেছে। আমি তোমাদের ইংলিশটা খুব সুন্দর করে করাবো। জেনারেল নলেজের প্রত্যেকটা সাবজেক্ট, হিস্ট্রি আমাদের জানা উচিত জিকেতে কটা সাবজেক্ট আছে। আজকে ওভারভিউ দিয়ে দিচ্ছি। ইংলিশে আমাদের তিনটে জিনিস করতে হয়, একটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে ভোকাবুলারি, একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, যেটাকে আমরা আনসিন প্যাসেজ বলি। কম্পিটিটিভ এক্সামসের ক্ষেত্রে বলছি। এই যে জেনারেল স্টাডিজের ক্ষেত্রে আমরা প্রায় 8 থেকে 10টা সাবজেক্ট আছে। কী কী সাবজেক্ট আছে? হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক জিকে, কম্পিউটার, প্রায় 11টা সাবজেক্ট আছে। প্রত্যেকটা সাবজেক্টেরই ইম্পর্টেন্স রয়েছে। প্রত্যেকটা সাবজেক্ট আমি ধীরে ধীরে করাবো, ফ্রি অফ কস্ট, কোনো চাপ নেই। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি ক্লাস করাবো। ম্যাথসে আছে অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথ। অ্যারিথমেটিক মানে কি? এই ধরনের নাম্বার সিস্টেম, মানে সরলীকরণ, তারপরে অনুপাত সমানুপাত, শতকরা, তারপরে সময় দূরত্ব, এগুলো হচ্ছে অ্যারিথমেটিকের পার্ট। আর যদি বলা হয় যে অ্যাডভান্স ম্যাথে কী কী আছে, ক্যালকুলাস আছে, তারপরে জ্যামিতি যেটাকে জিওমেট্রি বলে, তারপর ত্রিকোণমিতি আছে, পরিমিতি যেটাকে মেনসুরেশন বলা হয়, এইগুলো আছে। রিজনিং জিনিসটা কি? রিজনিংটা নতুন সাবজেক্ট, এটা আমরা আগে পড়িনি। রিজনিং মানে হচ্ছে সাধারণ বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স, ঠিক আছে? মানে একটা সমস্যা, একটা জেনারেল সমস্যা, সেটার কী সলিউশন হতে পারে, ঠিক আছে? রিজনিংকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ভাষাগত, যেটাকে আমরা বলি ভার্বাল রিজনিং, ঠিক আছে? একটা হচ্ছে অভাষাগত, যেটা হচ্ছে ছবির ফরম্যাটে, পিকচার, যেমন কাউন্টিং ফিগার, অনেকেই নামটা শুনেছে, ওটা নন ভার্বাল রিজনিংয়ের মধ্যে পড়ে, ঠিক আছে? নন ভার্বাল রিজনিংয়ের মধ্যে পড়ে এই প্রত্যেকটা। এই দেখো, যদি আমরা একটু ভালো করে বলি, আমি ইংলিশ প্লাস ম্যাথ প্লাস রিজনিং, ভালো করে একটা কথা বুঝবে কি বলতে চাইছি। ইংলিশ প্লাস ম্যাথ প্লাস রিজনিং, এটার জন্য আমি তিনটে প্লেলিস্ট বানিয়ে দেবো। কিন্তু এই যে জেনারেল স্টাডিজটা, এই যে জিএসটা, এই জিএসের জন্য কিন্তু অনেক প্লেলিস্ট হবে। কী কী হবে? হিস্ট্রির একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, হিস্ট্রি। জিওগ্রাফির একটা প্লেলিস্ট বানিয়ে দেবো। ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা প্লেলিস্ট বানিয়ে দেবো। ইকোনমিক্সের একটা প্লেলিস্ট বানিয়ে দেবো। সায়েন্সের একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, ঠিক আছে? এমনি নর্মাল যে স্ট্যাটিক জিকে, এটার একটা প্লেলিস্ট বানিয়ে দেবো। আর কারেন্ট অ্যাফেয়ার, এটার একটা প্লেলিস্ট বানিয়ে দেবো। কতগুলো হয়তো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা। 7 থেকে 8টা। আর একটা হবে 8 নম্বর প্লেলিস্ট, একটা হচ্ছে PYQ সিরিজ, ঠিক আছে? এই 8 থেকে 9টা প্লেলিস্ট হবে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে বেসিকের একটা হবে, অ্যাডভান্সের একটা হবে, ঠিক আছে? ম্যাথেও তাই বেসিক একটা, অ্যাডভান্সের একটা, এবং রিজনিংও তাই বেসিক, অ্যাডভান্স একটা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে মনে করে এগুলো করালাম তো, দিয়ে শেষকালে একটা মক টেস্টেরও নেবো, মক টেস্ট। দেখো, প্রথমেই তো আর মক টেস্ট নেওয়া যায় না। মক টেস্ট নেওয়ার কিছু টেকনিক আছে। প্রথম 3 মাস শুধু বেসিক্স পড়বে। বেসিক্স পড়া যে হয়ে যাবে, চতুর্থ মাস থেকে তোমরা মাসে একটা মক টেস্ট দেবে। কি মক টেস্ট দেবে? তোমরা এমনি পড়বে, দিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের একটা মক টেস্ট দেবে। কথার কথা, এসএসসি, সিএইচএসএল দিয়ে শুরু করবে,
আসলে জিকে মনে করো 25টা আছে, ইংলিশ 25টা আছে, ম্যাথ 25টা আছে, রিজনিং 25টা আছে। তোমরা কি করবে, প্রত্যেকটা দেবে। এই যে 100 হচ্ছে, তো তোমরা দেখবে যে 100 মধ্যে তুমি কত পাচ্ছ। ঠিক আছে, কখন দেখবে, আগে তোমাকে থিওরি পড়তে হবে চ্যাপ্টার ওয়াইজ, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এমন নয় মোস্ট ইম্পর্টেন্ট 5000 কোশ্চেন্স দিয়ে দিলাম, দিয়ে জিকে সব পারবে, এমন হয় না। কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ফলো করতে হবে এবং টপিক ওয়াইজ কোশ্চেন্স করতে হবে। আমি করাবো, কোনো চাপ নেই, অল সাবজেক্টসে আমি করাবো। যদি বলি কিসে বেশি জোর দেবো, যদি জিজ্ঞাসা করো বেশি জোর কিসে দেবে, সেটা খুব ইম্পর্টেন্ট। দেখো, জিকের কথা যদি বলি, জিকেটা হচ্ছে মুখস্থ বিদ্যা, মুখস্থ করতে হবে, এটা কোনো চাপ নেই, এটা মুখস্থ করবে। কি বুঝতে হবে, সায়েন্সটা একটু বুঝতে হবে, আর জিওগ্রাফির কিছু কনসেপ্ট বুঝতে হবে। জিওগ্রাফির কিছু কনসেপ্ট বুঝতে হবে, আর মোটামুটি তোমরা মুখস্থর উপর দিয়ে করে নিতে পারবে। জিকেটা বিশাল কিছু নেই, বিশাল কিছু নেই মানে বিশাল কিছু বোঝার কিছু নেই, পুরো মুখস্থ জিনিস। স্ট্যাটিক জিকে যেমন ঘরানাজ আছে, ফার্স্ট ইন ওয়ার্ল্ড, ফার্স্ট ইন ইন্ডিয়া, এগুলো তো মুখস্থ জিনিস, এগুলো তো আর স্যার তোমাকে গুলে খাওয়াবে না। কিন্তু কী গুলে খাবেন, স্যার তোমাকে ইংলিশের কনসেপ্ট বোঝাবেন, ইংলিশের কনসেপ্ট বোঝাবেন, ইংলিশের গ্রামার বোঝাবেন, গ্রামার। হ্যাঁ, যা একটু পরে দিচ্ছি, দাঁড়াও। গ্রামার বোঝাবেন, ভোক্যাব বোঝাবেন, ভোক্যাব। ঠিক আছে, ভোকাবের কনসেপ্ট যাবেন এবং রিডিং আর সি কীভাবে সলভ করতে হয় সেগুলো করাবেন। ম্যাথটা খুব মানে বল না জবরদস্ত প্র্যাকটিস করতে হবে, ম্যাথে প্রচুর কোশ্চেন্স প্র্যাকটিস করতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি প্রায় 10K মতো আমি ম্যাথ করাবো, 10,000 ম্যাথ। এবার এমন নয় যে এর বাইরে আসবে না, এমন কোনো কথা দিচ্ছি না। যে কনসেপ্ট পড়াবো, এসএসসি সিএইচএসএল হোক, ইউপিএসসি হোক, প্রত্যেকটা এক্সামে তুমি এই কনসেপ্টগুলোকে অ্যাপ্লাই করতে পারবে। আমি একবারও বলিনি তুমি সব অ্যান্সার করতে পারবে, প্রত্যেকটা কনসেপ্ট তুমি বুঝতে হবে, হ্যাঁ যে এই ম্যাথটা এই টাইপের, এটা করা যাবে। অপশান এলিমিনেশন মেথড, শর্টকাট টেকনিক, যারা একদম বিগিনার স্টার্ট করেছো তারা কখনোই শর্টকাট টেকনিকে যাবে না। একদম জিরো লেভেল যারা, এই ম্যাথটা স্পেশালি তাদের জন্য যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয়, এবং এটা তাদের জন্য যারা ম্যাথ ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য। অতএব তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর যদি মনে হয় চ্যানেলটা খুব কাজের, আমাদের সাহায্য হবে, তাহলে তুমি সাবস্ক্রাইব করতে পারো। কখনোই জোর করবো না সাবস্ক্রাইব করতেই হবে বলে। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।